হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 31 তারিখ আর এখন বাজে 11:15। তো আমি এখন থেকে আমার আজকে ব্লগটা শুরু করছি। আজকে রবিবার, তো মেয়ে তো নাচের ক্লাসে গেছে, ওর আসার সময়ও হয়ে গেছে 12টা পর্যন্ত। তো সৌরভ চলে গেছে ওকে আনতে, আর আমি চলে গেছি সোজা রান্নাঘরে, রান্না বসাবো। আর সৌরভ অল্প কিছু একটু বাজার করে এনে দিয়েছে আমাকে। আজকে কিছুই করবো না, শুধু মাংস আর ভাত করবো, আর কিচ্ছু করছি না। সন্ধ্যাবেলা বেরোনোর আছে, তো অনেক কিছুই আছে। তোমাদের সাথে আস্তে আস্তে একটা একটা করে সব শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে সৌরভ কী নিয়ে আসছে। চলো। উচ্ছে রাখা ছিল, তো সেটা দেখলাম। তো এইগুলো তো মোটামুটি আমি একসাথে লিস্ট করে দিয়েছিলাম। এই যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি, মাটনটা এখানে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে দেখো আলুগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি। আসলে আমার তো কোনো কিছু জোগাড় ছিল না, সব জোগাড়জান্তি করে তারপরে রান্না বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 1:30টা বেজে গেছে। পেঁয়াজ টমেটো কাটা আছে, এই তারপরে আবার জিনিসগুলো এলো, ওগুলো ঠিকঠাক করে রাখা, সব কিছুই আছে একসাথে। তো এই যে দেখো আমি আর সৌরভ বসে গেছি খেতে। এই যে এটা ওর, আর উচ্ছে ভাজাটা করেছিলাম। উচ্ছে ভাজা তো আমি এমনি খাই না, তো সেটা মা খেয়েছে আর সৌরভের জন্য একটু আছে। এই যে 3:30 বাজে, সন্ধ্যেবেলা বেরোবো। তো এখন খেয়ে দিয়ে আপাতত অফ হচ্ছি, আবার সন্ধ্যেবেলা ফিরে আসছি। তো এসে গেছি আমি আবার, আর এখন বাজে সন্ধ্যে 6:45। তো তোমাদেরকে বললাম যে আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো, আমি আর সৌরভ বেরোবো, মেয়েকেও নিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি কি ব্যাপার বলছি এবার। এই 6 তারিখ মানে এপ্রিলের 6 তারিখ আমার মেয়ের জন্মদিন, আর 7 তারিখ সৌরভের জন্মদিন। তো সেই আর কি জন্মদিনের জন্যই একটু কিছু কেনাকাটি করতে যাচ্ছি। তো কি কিনছি মানে অনেক কিছুই চিন্তাভাবনা আছে, তো কতটা কি কিনতে পারবো আজকে বুঝতে পারছি না, কারণ অনেক দেরি হয়ে গেছে বেরোতে। তো চলো যা যা কিনবো কি করছি সব দেখবো। একটু ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে তারপরে এখন বসেছি। তোমাদেরকে এবার দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি। আর আচ্ছা আগে দেখিয়ে দিই তারপরে বলছি। 9টা বাজে এখন। এই যে চলো একটা একটা করে খুলে খুলে তারপরে দেখাচ্ছি। মেয়ের এটা একটা জামা, এটা আরেকটা, আর এটা আরেকটা। তো এই জামাটা
এই জামাটা ওকে আমি দিয়েছি, আর এর আগে যেই দুটো দেখালাম ওই দুটো ওর বাবা ওকে কিনে দিয়েছে। এই তো জামা এই তিনটেই কিনেছি। আর এই যে এগুলো কিনেছি একদম খুবই সামান্য, কারণ সাজানো বলতে এক তো আমার এখানে সেরকম জায়গা তো নেই যে খুব একটা ইয়ে করে কিছু সাজাবো, তাও যতটুকু মানে না করলে ঠিক ভালো লাগে না দেখতে, মানে আমারও ভালো লাগবে না, তো সেই জন্য এইটুকুই। তো চলো একটা একটা করে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে হ্যাপি বার্থডে, এটা জাস্ট এমনি খুলে মানে ইয়ে করে লাগিয়ে দেবো, এটা ফোলানোর কোনো ব্যাপার নেই। এই টেপ, এটা একটা ন্যাপকিন প্যাকেট, এই হচ্ছে বেলুন ফোলানোর, কি বলে জানি না আমি, এই হচ্ছে স্নো স্প্রে, বেলুন, আর এখানে 2 প্যাকেট চকলেট আছে। এই তো কেনাকাটির মধ্যে এখন এগুলোই করেছি। আর কেকটা দেখেছিলাম, কিন্তু মানে আগে কেকের দোকানেই গেছিলাম অর্ডারটা দেওয়ার জন্য, কিন্তু ওখানে যেগুলো দেখছিলাম খুব একটা ভালো লাগলো না, আমারও ভালো লাগেনি, সৌরভেরও ভালো লাগেনি, তো সেই জন্য কেকটা আজকে আর অর্ডার দিইনি। তো কালকে যাব, এখানে আরও 2-3টে দোকান আছে, তো সেখানে যাব, গিয়ে কালকে দেখব। তো কেকটা বাকি আছে এখনও। এই তো যাই হোক, আর আপাততর জন্য কিছু নেই। তো মেয়েকে এবার খাওয়াবো, সৌরভ গেছে রুটি আনতে, আজকে রাতে রুটিই খাবো, আমিও খাবো রুটি, কারণ মাংসটা মানে এতটাই টেনে গেছে, মানে ঝোল বলতে আর কিছুই নেই, ওটার পুরো কষা হয়ে গেছে। তো আমি যদিও বা রুটি খাই না, পছন্দ করি না খেতে, কিন্তু ভাত দিয়ে খাওয়ার মতনও নেই, তো রুটি ছাড়া আর কোনো গতি নেই। তো প্রথমে ও বলছিল পরোটা খাবে, তারপরে বললো না ঠিক আছে রুটিই খাবো, তো গেছে রুটি আনতে। আর আমি এবার এগুলোকে সব তুলে তারপরে মেয়েকে খাওয়াবো। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।